রহমত আলী খালটি একসময় নদীর মতো প্রশস্ত ছিল। ফেনী থেকে এই খালের শুরু, আর নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর পৌরসভা ভেদ করে মজু চৌধুরীর হাট এলাকায় গিয়ে মেঘনা নদীতে মিলেছে। এর আয়তন প্রায় ৮৫ কিলোমিটার। খালটির ৮ কিলোমিটারই পড়েছে লক্ষ্মীপুর পৌর এলাকায়। প্রভাবশালীদের ছত্রছায়ায় এর দুই পাশেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে দিন দিন খালটি আরও সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া কোনো কোনো স্থানে খালটি বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা করি, সবসময় মাস্ক পরিধান করে থাকা লাগে, কারণ রহমত খালের অবস্থা খুবই বেগতিক। সব সময় তারা দুর্গন্ধ বাসা বাড়িয়ে থাকতে পারে না। খালের প্রায় অর্ধেক অংশেই তাদের দখলে নিয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তারা বাধ্য হচ্ছেন খালের ময়লা আবর্জনা ফেলতে। চিকন করে একটা ড্রেন দিছে, ড্রেনটা কিন্তু অফেল। এই কারণে আমাদের এই পানিগুলো এখান থেকে না যায়, পাইপ দিয়ে আমাদের পানিগুলো খালে পড়ে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে অচিরেই পুরো খাল দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন যদি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে খালকে পরিষ্কার এবং দখল উচ্ছেদ না করে, তাহলে আগামী বন্যাও এই শহরটি পানির নিচে তলিয়ে যাবে। আমরা মনে করছি যত দ্রুত সম্ভব রাহুল কবল থেকে এই খালটিকে উদ্ধার করা উচিত। শিগগিরই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যতগুলো জায়গায় আমাদের খাল বা জলাশয়গুলো অবৈধ দখলদার দ্বারা এতদিন দখল হয়েছিল, সেগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা করেছি। জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আগামী দিনগুলোতে অবশিষ্ট যে দখলীকৃত জলাশয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেগুলো উচ্ছেদ করব। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।